নমস্কার বন্ধুরা, আমি আজ বানাবো কাঁঠাল তরকারি। এইভাবে কাঁঠাল তরকারি একবার বানিয়ে খান, মাংস সবাই ভুলেই যাবে। এখানে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি, ভালো মতো ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি অল্প নুন হলুদ দিয়ে। আর সঙ্গে এখানে আলুগুলো ডুমো ডুমো করে কেটে একটু ভেজে নেব। আর এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এখন এটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। এখানে অল্প মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। জিরা, পেঁয়াজ, রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সঙ্গে দিয়ে দিলাম এক টুকরো আদা আর 1 চামচ জিরে গুঁড়ো। একটু জল দিয়ে একটু ভালো মতো পেস্ট বানিয়ে নেব। এখানে আমার আলু ভাজাটাও হয়েই গেছে, আমি আলু ভাজা উঠিয়ে নিয়েছি। একসঙ্গে এখানে আদাটা পেস্ট দেব আর অল্প একটু পেস্ট রেখে দেবো, মশলার পেস্ট অল্প রেখে দেবো। আর সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একদম সামান্য লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে ঝাল বেশি দিতে পারো, আমি একটু ঝালটা কমিয়ে খাই। আর এখানে দিয়ে দিলাম একটু নুন পরিমাণ মতো আর একটু চিনি। এখানে দুটো তেজপাতা দিয়ে একটু ভালো মতো এটাকে মেখে নেব। আর সঙ্গে একটু দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে একটু তেলও দিয়ে দেবো, সর্ষের তেল। তোমরা চাইলে এখানে রিফাইন তেলও ব্যবহার করতে পারো, আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করলাম। একদম মাংসের মতো টেস্টি হবে কাঁঠাল তরকারিটা। তোমরা এভাবে করে রান্না করে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। আর যদি তোমরা আগে এইভাবে বানিয়ে খেয়েছো তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। এখানে আমি একটু তেল দিয়ে দিলাম, এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, রিফাইন তেল। আর এখন সোমবারের জন্য দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এখন একটু চিনি দিয়ে দিলাম যাতে তরকারি কালারটা সুন্দর আসে। এখানে চিনি দিলে, তেলের মধ্যে চিনি দিলে তরকারির কালারটা একদম সুন্দর আসবে, লাল টকটকে হবে। এখানে আমি দিয়ে দিলাম যে বাঁচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা আর দুটো রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা। পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেলে এখন যে পেস্টটা বাঁচিয়ে রেখেছিলাম, মানে অল্প একটু পেস্ট বাঁচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোর আর কাঁচা লঙ্কার পেস্ট একটু বাঁচিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। আর বাকিটা দিয়ে তো আমি ভেজেই নিয়েছি। এখানে দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেছে, এখন মেখে রাখা কাঁঠাল আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। দিয়ে এখানে ভালো মতো মশলাটা কষিয়ে নেব যাতে কাঁঠাল আর আলুর ভিতরে ভালো মতো মশলাটা ঢুকে যায়। তোমরা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে, সবাই বলবে আরো দাও আরো দাও। আর মাংস যদি বানাও মাংসের কথা ভুলেই যাবে। এইভাবে করে কাঁঠাল বানিয়ে একবার খেয়ে দেখবে। এখানে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে জল দিয়ে একটু জলটা ফুটিয়ে নেব। জলটা এখানে জল মানে তরকারিটা একটু ফুটে গেছে। এখানে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা চেরা। সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আর একটু নুন কম ছিল, টেস্ট করে দেখেছি একটু কম ছিল, তাই একটু নুনও দিয়ে দিলাম। এভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখানে মাংসের স্টাইলে কাঁঠাল তরকারি রেডি। টাটা বন্ধুরা।